আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিবস নির্ধারণ করে দিয়েছেন। এই দিবসের বাহিরে কোনো জিনিসকে মানা অথবা কোনো দিবসকে মূল্যায়ন করা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলামের অবমাননাতুল্য। বাংলাদেশে আমরা জাতীয়গতভাবে অনেক দিবস পালন করে থাকি, এমনকি আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনেও অনেক দিবস পালন করে থাকি। আজকে সেই দিবস সম্পর্কে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে বাংলাদেশে বিজয় দিবস নামে একটা দিবস গিয়েছে, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। রব্বে করিম বিজয় সম্পর্কে কি বলেন, আল্লাহ নবী বিজয় সম্পর্কে কি বলেন এবং কোনো দিবস পালন করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কি বলেন, এটা আমাদের জানতে হবে। ইসলামী শরিয়াহে সবচেয়ে বড় বিজয় হচ্ছে ফাতহে মক্কা। ইসলামের সবচেয়ে বড় বিজয় হচ্ছে মক্কা বিজয়, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ওই মক্কা নগরী থেকে আমার নবীকে তারা তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবী রাতের আধারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করেছিলেন। সেই মক্কা নগরী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা প্রাণ প্রিয় ছিল, যে মক্কা নগরীতে রব্বে করিমের কাবা নির্মিত, যে মক্কা নগরী সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল। ওই মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসেন, তার প্রায় 8 বছর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই মক্কাকে বিজয় করেন। তো ইসলামের ইতিহাসে এই বিজয়টা অনেক বড় বিজয়, এই বিজয়টা অনেক বড় বিজয়। এরপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরের বছরও আল্লাহ নবী জীবিত ছিলেন, পৃথিবীতে ছিলেন। 9ম হিজরিতে আল্লাহ নবী মদিনায় ছিলেন, কিন্তু আমরা ইতিহাস ঘাটলে জানতে পারি যে আল্লাহ নবী সেই একই দিবস আসার পর সবাইকে এই কথা বলেন নাই, অথবা তিনি এককভাবেও এই দিবসটাকে পালন করেননি। যে চলো মক্কা বিজয় লাভ করেছিলাম গত অমুক বছরে, আজকে আমরা সেক্ষেত্রে একটা র্যালি বের করি, মিছিল বের করি, অথবা আজকে আনন্দ উৎসব করি, চলো। কিন্তু আল্লাহ নবীর ইতিহাসে আমরা এটা পাইনি। অথচ ইসলাম ধর্মে এটা ছিল একটা বৃহৎ এবং ফলপ্রসূ একটা বিজয়। এই বিজয় লাভ করার কারণে মুসলিমরা আজ দলে দলে মক্কায় এহরামের কাপড় পরে উমরা করতে পারতেছে, হজ করতে পারতেছে। যদি সে মক্কা বিজয় না হতো, তাহলে আজকে আমরা হয়তোবা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মক্কায় যেতে পারতাম না। শুধু তাই না, আল্লাহ নবী মক্কা বিজয়ের পর মক্কা এবং মদিনা থেকে ইহুদি এবং যে কোনো ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মের মানুষগুলোকে এই দেশে, এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। এমনকি এখনো পর্যন্ত মক্কার এবং মদিনার যে মাইল ফলক, মূল গেট, যে গেট দিয়ে গাড়ি ঘোড়া চলবে, ওখানে লেখা আছে লিল মুসলিমি ফাকাত, যে শুধুমাত্র মুসলমানদের জন্যই এই অঞ্চলে প্রবেশ। সুবহানাল্লাহ। এছাড়া ভিন্ন কোনো ধর্মের লোক এখানে প্রবেশ করার অনুমতি নাই, সরকারিভাবেও নাই। বর্তমান সরকারের অনুমোদন নাই যে মক্কা এবং মদিনাতে কোনো কাফেররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রিয়াদে যাক, জেদ্দায় যাক, বিভিন্ন অঞ্চলে যাক, আল কাসিমে যাক, কিন্তু মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা প্রবেশ করতে পারবে না। এটাকে পবিত্র রাখছেন। সুবহানাল্লাহ। তো এটা কিভাবে সম্ভব হলো? এই মক্কা বিজয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। আল্লাহ নবী মক্কা বিজয়ের পর কখনো মক্কা বিজয়টাকে পরবর্তী বছরে উদযাপন করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিজয় সম্পর্কে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাতহে মক্কার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে বলেন, ও মুহাম্মদ শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তুমি কিন্তু এই বিজয় তোমার হাতে অর্জিত হয় নাই, বরং জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন এসেছে তুমি তখন বিজয় লাভ করতে পেরেছো। সুবহানাল্লাহ।
পৃথিবীর ইতিহাসে যত মুসলমান, যত দেশ, যত অঞ্চল, যত যুদ্ধ জয় করছে, প্রত্যেকটা জয়ের পিছনে রয়েছে রব্বে কারিমের নুসরত, রব্বে কারিমের সাহায্য। আল্লাহ তাই বলতেছেন আমাদেরকে যে দেখো, তোমার লোক লস্কর দলবল অস্ত্র শস্ত্র নিয়ে তুমি কখনো বিজয় লাভ করতে পারবে না। বিজয় একমাত্র আমার সাহায্য ব্যতীত কেউ পারবে না। আমি সাহায্য দিয়েছি বিদায় তুমি বিজয় লাভ করতে পেরেছো। নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, তারপরে বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং যখন নাকি এই বিজয় অর্জিত হয় তখন তুমি মানুষদেরকে দেখবা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে দ্বীনের ইসলামের প্রতি দাখিল হয়, তারা মুসলমান হয়ে যাবে, দলে দলে মুসলমান হয়ে যাবে। ঘটনাটা তাই ঘটছিল। ফাতহে মক্কার পর দলে দলে কাফেররা মুসলমান হয়েছিল। এখানে একটা ইতিহাস আছে, আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম ইতিহাস আপনাদেরকে বলি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে 1 বছর আগে একটা বড় ঘটনা ঘটেছিল। এটাকে বলা হয় ইয়াউমে ফিল, আমে ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। আপনারা সবাই জানেন, এই আলোচনা গত কয়েক মাস আগেও করেছিলাম যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে তুলে ধরছেন যে যখন নাকি আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে কাবার আশেপাশে যে আবু তালেব ছিল, আপনারা আবু তালেবকে চিনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। এই আবু তালেবের ছেলে কিন্তু আবু লাহাব, এই আবু তালেবের ছেলে কিন্তু হামজা, আব্দুল মুত্তালেব, দুঃখিত ভুল বলছি, আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আবু লাহাব, হামজা, এরা ছিলেন আব্দুল মুত্তালেবের ছেলে। ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে, ইসলাম আসার পূর্বে, যখন আব্রাহা কাবাকে ধ্বংস করতে যায়, কাবার ভিতরে কিন্তু তখনও 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল। তাদের চোখের সামনে ঘটনাটা ঘটছে। কাদের সামনে? এ আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা, বিখ্যাত বিখ্যাত কাফের, তাদের সামনে এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটে যে আল্লাহ এই কাবাকে আব্রাহার হস্তি বাহিনী থেকে রক্ষা করেছেন, কিন্তু তাদের ধারণা ছিল আল্লাহ তাআলা এই মূর্তিগুলোকে রক্ষা করছিল। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আপনারা বুঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাটা। আল্লাহ তাআলা হাতির বাহিনী থেকে কাবাকে রক্ষা করছে, তো কাফেররা তখন ওই পাশেই ছিল, কাবার কাছাকাছিই ছিল, তখনও ইসলাম আসে নাই। তারা তাদের সামনে নিজেদের চোখে আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংসের লীলা খেলা দেখছে, কিন্তু তাদের ধারণাটা ছিল ভিন্ন, উল্টা। কারণ তারা মনে করছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কাবার ভিতরে যে 360টা মূর্তি আছে, এই মূর্তিগুলোর কারণেই কাবাটাকে টিকায় রাখছে, নাউজুবিল্লাহ। যার কারণে 41 বছর পর, তথা আল্লাহ নবী 1 বছর পর জন্ম, তার 40 বছর পর নবুয়ত, আল্লাহ নবী যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে, তখন অধিকাংশ বড় বড় কাফের, যারা বয়স্ক কাফের, আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা ছিল বয়স্ক কাফের। কথাটা বুঝেন? এরা আল্লাহ নবীর জন্মের আগে, আল্লাহ নবীর জন্মটা তারা দেখছিল, তাদের চোখের সামনে আসহাবে ফিলের ঘটনাটা তাদের চোখের সামনে ঘটছিল। যখন নবী মুহাম্মদ তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে, তখন তারা বলছিল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ তুমি যে দ্বীনের দাওয়াত নিয়ে আসো এটা সম্পূর্ণ ফাউল, সম্পূর্ণ ভ্রান্ত, নাউজুবিল্লাহ। কারণ তাদের চোখের সামনে আল্লাহ তাআলা এই মূর্তিগুলোকে 40 বছর আগে টিকায় রাখছিল। তারা তখন ধারণা করতেছিল মুহাম্মদ যা বলতেছে সব ভুল, কারণ যদি আমাদের মূর্তি ভুল হতো তবে রব্বে কারীম 40 বছর আগে আসহাবে ফিল থেকে আমাদের এই কাবাকে রক্ষা করতেন না। এটা তাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল ছিল, যার দরুন আল্লাহ নবী তাদের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তারা দ্বীন কবুল করে নাই। তাহলে দ্বীন কবুল করছিল কারা? ওই মুহূর্তে যারা যুবক শ্রেণীর ছিল, যারা আল্লাহ নবীর সমবয়সী ছিল, যারা আসহাবে ফিলকে দেখে নাই, কাবার ধ্বংসের লীলা খেলাটা দেখে নাই, তারা আল্লাহ নবী বলার সাথে সাথে দ্বীন গ্রহণ করছিল। কারণ তারা, তাদের ধারণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন।
কিন্তু যারা বৃদ্ধ লোক ছিল তারা এটা মানতে পারেনি। এবার আসি মূল পয়েন্টে। আল্লাহ নবী যখন ফাতহে মক্কা বিজয়ের দিন যখন নাকি আল্লাহ নবী নিজের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে এবং 360টা মূর্তিকে তিনি বের করে একটা একটা করে ভাঙেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদিও আবু জাহেল আগে মারা গেছিল, আবু লাহাব আগে মারা গেছিল, কিন্তু ওই মুহূর্তে আরো অনেক বয়স্ক বৃদ্ধ কাফেররা কাবার চতুর্পার্শ্বে ছিল। আবু সুফিয়ান ছিল। তাদের কাছে এতদিন পর্যন্ত যে জিনিসটা স্পষ্ট ছিল যে এই কাবা শুধুমাত্র মূর্তির কারণে টিকে আছে, তাদের চোখের সামনে যখন কাবা থেকে মূর্তিগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে আল্লাহ নবী একটা একটা করে মূর্তিগুলোকে ভাঙছে, তখন তাদের চোখের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, না আল্লাহ নবী মুহাম্মদ যা বলেছে তাহলে সেটাই সত্য, এই মূর্তিগুলোর কোনো পাওয়ার নাই। সুবহানাল্লাহ। তখন তারা দলে দলে মুসলমান হয়েছিল। আল্লাহ তাআলা এটাই কোরআনে বলতেছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন মানুষদেরকে তারা দলে দলে মুসলমান হয়ে গেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ বলেন, এবং আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করেন, তওবা করেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন। কেননা যুদ্ধের সময় অনেক সময় অজান্তে আমাদের অনেকের ভুল হয়ে যায়। তলোয়ার মারতে চেয়েছিলাম যার গায়ে, কিন্তু তার গায়ে না লেগে অন্যের গায়ে লেগে গেছে। তীর নিক্ষেপ করতে গেছিলাম একজন কাফেরের গায়ে, কিন্তু তীরটা নিক্ষেপ হয়ে গেছে কোনো নারীর গায়ে। হতে পারে না। আল্লাহ বলতেছেন এজন্য তুমি তওবা করো। হে মুহাম্মদ, তুমি তোমার দলবল নিয়ে যে যুদ্ধ করতে গেছিলা, তুমি আল্লাহর কাছে তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বলো, শুকরিয়া আদায় করো যে আমি আমার পক্ষ থেকে তোমাকে বিজয় দিছি, এবং সাথে সাথে তুমি ইস্তেগফার পাঠ করো, এই যুদ্ধে তোমার কোনো ভুল যদি হয়ে যায় আমি যেন তোমার মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তো বলছিলাম দিবস যদি পালন করার মতোই হতো, বিজয় দিবস যদি পালন করার মতোই হতো, তবে 100% মুসলমানদের জন্য, প্রতিটি মুসলমানদের জন্য ফাতহে মক্কার বিজয় পালন করা আগে আবশ্যক ছিল, ঠিক না? যদি দিবস পালন করার মতোই হতো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছরও তিনি বিজয় দিবসটা পালন করেন নাই। এমনকি আমাদেরকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় মুসলিমদের বিজয় দিবস তথা মক্কা বিজয় কবে হয়েছিল, 99% মুসলমান হয়তো বলতে পারবো না। লজ্জা করেন না, লজ্জা নিয়েন না। কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। আমরা বলতে পারবো না যে আসলে আল্লাহ নবী যে মক্কা বিজয় করছিলেন, মক্কা বিজয়টা কত সালে ঘটেছিল, কোন মাসে ঘটেছিল, কোন তারিখে ঘটেছিল, জানি না। কিন্তু আবার আমাদেরকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বিজয় দিবস কবে, 16 ডিসেম্বর, একদম ঠোঁটের আগে থাকে। তো ইসলামে দিবস পালন করার বিষয়ে যে পরামর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহ এবং তার রসুল কর্তৃক কোনো দিবস যদি থেকে থাকে ওই দিবস পালন করা আমাদের জন্য জরুরি। 2 ঈদ, শবে বরাত, শবে কদর, আরাফার দিন, ইয়ম আশুরা, এগুলো পালন করার কথা আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বলে গেছেন, বিধায় আমরা পালন করি। এছাড়া বিজয় দিবস, তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এই সমস্ত দিবসগুলো মানব কর্তৃক রচিত, মানুষ দ্বারা রচিত। এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মূল কথায় আসি। এখন দিবস স্বাভাবিকভাবে আসতেছে যাচ্ছে, প্রতি বছর দিবস আসতেছে যাচ্ছে, কিন্তু এই দিবসকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এগুলোই হচ্ছে ইসলাম বিরোধী কাজ। আজকে দিবসকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজে মাঠে ময়দানে গানের আয়োজন করা হয়, নর্তকী নাচানো হয়, মেয়েদেরকে নাচিয়ে নাচিয়ে দিবস উদযাপন করা হয়। এই জিনিস ইসলাম ন্যূনতম সমর্থন করে না। এমনকি কিছু কিছু দিবস তো শিরকের সাথে সম্পৃক্ত, কিছু কিছু দিবস শিরকের সাথে সম্পৃক্ত। যেমন নাকি 31st নাইট, এই তো কয়েক
আরও কয়েক সপ্তাহ পরে আসতেছে, পহেলা বৈশাখ, 31st নাইট, এগুলো তো বিজাতীয় কালচার। এটা তো আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথেও সম্পৃক্ত না। আমরা বাংলাদেশের সংস্কৃতির সাথে যদি বলেও থাকি, তাহলে ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলোর নাম উল্লেখ করা যায়, কিন্তু পহেলা বৈশাখ, তারপর 31st নাইট, ভালোবাসা দিবস, এগুলো তো আমাদের বাংলাদেশের সাথেও সম্পৃক্ত না। আপনারা প্রত্যেকেই যদি এই দিবস সম্পর্কে একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন এই দিবসের সাথে বিভিন্ন কাফের মুশরিকদের কালচার একদম ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এদের থেকে আমরা সংস্কৃতি এনে আমরা তারপর পালন করতেছি। আমাদের গায়রত আমরা হারিয়ে ফেলছি, আমাদের আত্মমর্যাদা, আমাদের ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেলছি, অন্যের কাছ থেকে নিয়ে এসে আমরা দিবস পালন করতেছি। এই জন্য মুসলিম আমরা চিররণবীর, আমরা কাউকে ভয় করি না, আমরা কারো কাছ থেকে ধার করতে পারি না। আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কসম, আল্লাহর কালাম এটা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, যদি সত্যি তোমরা আদর্শে আদর্শবান হতে চাও, নীতি আদর্শে আদর্শবান হতে চাও, চারিত্রিক আদর্শে আদর্শবান হতে চাও, তাহলে আমি মুহাম্মদের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকে অনুসরণ করো, যথেষ্ট। তারপরেও কিছু তেলবাজ নেতাবাজ কিছু আছে লোক, তারা আওয়ামী লীগের হলে বলবে বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শ, বিএনপির হলে বলবে জিয়াউর রহমান হচ্ছে আমাদের আদর্শ। আরে তুমি তো মুসলমান, তোমার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি মুহাম্মদের আদর্শ গ্রহণ করে, তাকে আর বঙ্গবন্ধু জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করার দরকার নাই। তার দ্বারা সমাজ আলোকিত হবে, সোনায় সোনায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ওই আদর্শরা তো করে গেছিল, আমরা তো দেখতেছি 5 বছর 10 বছর পর তাদের আদর্শ একদম মাটির সাথে মিশে যায়। কই তাদের আদর্শ? কিন্তু মুহাম্মদের আদর্শ আদৌ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে মুহাম্মদের আদর্শের মধ্যে ভুল ছিল। কিয়ামত পর্যন্ত এই আদর্শ থাকবে টাটকা তরতাজা। সুতরাং কোনো ব্যক্তি যদি সত্যি আদর্শবান হতে চায়, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নমুনা। মুহতারাম হাজরিন, বলছিলাম এই সমস্ত দিবসগুলো উদযাপন করার কোনো সুযোগ আমাদের নাই, কারণ আমাদের ঈমান আমাদেরকে বাধা দেয়, ঈমান আমাদেরকে বাধা দেয়। আপনার সরকারি কর্মকর্তারা যারা আছি, আপনাদেরকে হয়তো বা সরকারিভাবে ফোর্স করতে পারে। আমার সাথে এক ব্যক্তির ভালো সম্পর্ক ছিল, এক ব্যক্তি, তো তিনি মাঝে মাঝে আমি তাকে বলতাম, ভাই এটা ঠিক না। যেমন নাকি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল অর্পণ করা, তো দলবল নিয়ে ওই নেতা যাইতো, অনেক বড় নেতা, নাম বলবো না, সোনারগাঁর। তো তিনি যাইতেন, তো আমি তারে বলতাম যে এটা তো ঠিক না, আপনি কেন যাচ্ছেন? আপনাকে ভালো লাগে আমার, আপনি মাশাআল্লাহ হাজী সাহেব, হ্যাঁ আপনি কেন যান? তো বলতেছে, হুজুর যাইতে বাধ্য হই, কিন্তু যাইয়া আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করি। তো ওইখানে যাই আস্তাগফিরুল্লাহ পড়ার কি দরকার? আসলে আমাদের বড় সমস্যা হচ্ছে, যদি না যায় চাকরি শেষ, যদি না যায় নেতৃত্ব শেষ। এই ভয়টাই আজকে আমাদের ঈমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ। আরে আল্লাহ তাআলা তো একটা ফকির নিরেও খাওয়াইতেছে, খাওয়ায় না? আল্লাহ একটা ফকির নিরেও খাওয়ায়। আপনি 5তলা বিল্ডিংয়ের মালিক, 10তলা বিল্ডিংয়ের মালিক, 2-3টা ফ্ল্যাটের মালিক, তারপরেও আপনার এত ভয় কিসের? এত কিসের ভয়? আল্লাহ খাওয়াবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করেন, বান্দাকে খুশি না করে আল্লাহকে খুশি করেন। এগুলো হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ের দিবস। মজার বিষয় হচ্ছে, জাতীয় পর্যায়ের দিবস ছাড়াও আমরা প্রতিটি ব্যক্তি, আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিক জীবনে কিছু দিবস পালন করে থাকি। যেমন জন্মবার্ষিকী, জন্মদিবস। আপনার আমার ছেলে মেয়ে যে তারিখে জন্মগ্রহণ করেছে, এর পরের বছর সেই তারিখটাকে ঘটা করে উদযাপন করা, কেক কেটে উদযাপন করা, এটা তো সুস্পষ্টভাবে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, কৃষ্টি কালচার, তাদের কাছ থেকে ধার করা এই কৃষ্টি কালচার। আশ্চর্যের বিষয় হচ্ছে যে কিছু কিছু ব্যক্তিরা এই দিবসটাকে কিভাবে পালন করে, আমি আপনাদেরকে বলি। যে হুজুর দাওয়াত দিছে,
হুজুর দাওয়াত দেওয়ার পর হুজুর ওই বাড়িতে গেছে যে হ্যাঁ কি কিসের জন্য দাওয়াত দিচ্ছেন বলেন। হুজুর আমার ছেলেটার আজকে জন্মবার্ষিকী, তো দোয়া করেন। মানে হালাল সংস্কৃতি আর কি, হুজুর রেদে এটাকে জায়েজ পদ্ধতি করার চেষ্টা। যত বড় হুজুরই দাওয়াত দেন না কেন, এই দিবস হারাম হারামি। আপনার আমার ছেলে মেয়ে, আমাদের সন্তান আমাদের ভালোবাসার পাত্র, তাদেরকে ভালোবাসি, আদর করি, মহব্বত করি। তাদেরকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন আছে যে অমুক দিবসে তাদেরকে ভালোবাসতে হবে? আমাদের বাংলাদেশে আরেকটা দিবস পালিত হয়, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে একটা দিবস পালিত হচ্ছে, সেটা হচ্ছে মাদার্স ডে, মা দিবস। বাবা দিবসও আছে, মা দিবস, বাবা দিবস। এই দিবসগুলোতে আসলে কেমন যেন মার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কি না, পশ্চিমা রাষ্ট্রে, পশ্চিমা কালচারগুলোতে আল্লাহ আকবার, এত নোংরা সামাজিকতা তাদের মধ্যে। যখন নাকি তারা বড় হয়ে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেরা নিজেদেরকে আবিষ্কার করে, তারা তাদের মতো চলে যায় অন্য ফ্ল্যাটে। বাবা কোথায় আছে, মা কোথায় আছে, তাদের কোনো খবর নাই। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এই বৃদ্ধাশ্রমে দেওয়ার পর তারা চিন্তা করলো, মা থেকে বাবা থেকে তো আমরা অনেক দূরে সরে গেছি, একটা কাজ করি, বছরে একটা দিবস পালন করি, যে দিবসটাকে অন্ততপক্ষে মায়ের কাছে গিয়ে মাকে একটু দুধ উপমা ভাত খাওয়াই দিতে পারি। তারা একটা কৃষ্টি কালচার চালু করলো, চলো তাহলে একটা দিবস পালন করি, একটা দিবস বলি, এই দিবসটা হচ্ছে মা দিবস। মা দিবসে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে মার মুখে একটু খাবার দিয়ে আসতে যেন পারি। তারা এই দিবসটাকে শুরু করলো পালন করা। আমরাও একটা মূর্খের জাতি, তাদের দিবসটাকে আমরা ফলো করা শুরু করে আমরাও মনে করতেছি মা দিবস একটা দিবস। আরে আমাদের মা তো আলহামদুলিল্লাহ সারা দিন 24 ঘন্টা আমাদের কাছেই আছে, ঠিক না? আমরা চাইলে আমাদের মার মুখে খাবার দিতে পারি, আমরা চাইলে আমার মাকে একটু খেদমত করতে পারি। আমার মার খেদমত করার জন্য তো আমাকে দিবস পালন করার প্রয়োজন নেই। ওই দিবস আসলে আমার মাকে পোলাও খুরমা খাওয়াতে হবে, অন্য কোনো সময় আমি মাকে পোলাও খুরমা খাওয়াতে পারবো না। তো আমরা কেন মূর্খের মতো অন্যের দিবসগুলোকে আমরা আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে পালন করতেছি? এগুলো বোঝা উচিত। তো বলছিলাম, জন্মদিবস এগুলো পালন করা ইহুদি খ্রিস্টানদের কালচার, কোনোভাবেই এটাকে হালাল করার পদ্ধতি নাই। একদিন আগে হোক, পরে হোক, কেক কাটা হোক, ফুলের তোড়া নিয়ে আসা হোক, তারপরে বেলুন ফুলানো হোক, আপনি এগুলোর পিছনে ইতিহাস ঘাটলে দেখবেন এগুলো ইহুদি খ্রিস্টানরা এগুলোর সাথে মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদের চিন্তা চেতনা লালন করে থাকে। তেমনিভাবে মৃত্যুবার্ষিকী পালন করাও ইসলামে জায়েজ নেই। মৃত্যুবার্ষিকী আমরা আমাদের সমাজে পালন করছি, রাষ্ট্রীয়ভাবেও পালন করছি। রাষ্ট্রের কোনো ব্যক্তি মারা গেলে তার কবরের মধ্যে 1 বছর পর নীরবতা পালন করে। আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধু, বিএনপি আসলে জিয়াউর রহমান, যে দল আসে সে দলের নেতার কবরের সামনে গিয়ে ওই বছরে 1 বছর পর ওই দিবসে নীরবতা পালন করে, মোমবাতি জ্বালায় আসে। তো এগুলো কিভাবে ইসলামিক কৃষ্টি কালচার হতে পারে? ইসলামের সাথে ন্যূনতম এর কোনো সম্পর্ক নেই। আপনার আমার বাবা মা মারা গেছেন, অনেকের বাবা মা মারা গেছেন, তো তাদের কবরে কিভাবে সোয়াব রেসানি পৌঁছানো যায় এটা আমরা ভালো বুঝি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো স্থান থেকে আমরা তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না ইনশাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত এক সাহাবী, আপনারা জানেন, তার কবর হচ্ছে তায়েফে। তা আমি গিয়েছিলাম তায়েফে, এমনি ঘুরতে গিয়েছিলাম তায়েফে। শুনেছি তায়েফ অনেক সুন্দর শহর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তো দেখার জন্য গিয়েছিলাম। তো অনেক সুন্দর মাশাআল্লাহ। বাংলাদেশের এরকম সৌন্দর্য হচ্ছে সাজেক বলা যায়, সাজেকের চেয়েও অনেক সুন্দর হচ্ছে তায়েফ। তো তায়েফে যখন পৌঁছালাম, আমাদের মুআল্লিম বলতেছে এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আমরা এখানে আসুন 2 রাকাত নামাজ পড়ি। এমনি হঠাৎ দেখা হয়ে গেল আর কি, আমরা জানতাম না। তো মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো মসজিদের একদম সামনের কাতারে একজন শায়েখ বসেছিলেন, আরব্য শায়েখ, বৃদ্ধ, এবং তিনি ছিলেন আনসারি, অনেক উঁচু বংশের লোক সৌদির। তো তার সাথে কথা প্রসঙ্গে তিনি আমাকে আরবিতে প্রশ্ন করতেছেন, লিমা জারাইতা হাদা, কেন এসেছেন এখানে? তা আমি মুখ ফসকে বলে ফেলেছি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করার জন্য এসেছি। আমি আসলে ভুল বলেছি, এসেছিলাম ঘোরার জন্য, কিন্তু
মুখ ফসকে বের হয়ে গেছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজাটাকে জিয়ারত করার জন্য এসেছি। তো তিনি আমাকে প্রশ্ন করলেন যে আপনার বাড়ি কোথায়? তাই আমি বলছি বাংলাদেশ। তো বলতেছে আপনি যদি বাংলাদেশে বৈশা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা কি তার কবরে পৌঁছাবে না? না, হ্যাঁ এটা তো সত্য, এটা সত্য। হ্যাঁ, আমি আমার বাড়িতে যদিও আমার ইবনে আব্বাসের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই দোয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে পৌঁছে দিবেন। তো তিনি বলতেছেন লিমাযা রাইতা হাযা, তাহলে কেন এসেছেন, কেন এসেছেন এখানে? মুহতারাম হাজিরিন, আমি জানি মাসালাটা, তা বলার আগেও জানি, কিন্তু মুখ ফসকে বের হয়ে গেছিল আর কি। যে জিনিসটা বলার উদ্দেশ্য আপনাদেরকে মুহতারাম, যে কবরবাসীকে কবর সওয়াবে রাসানি পৌঁছানোটা, এটার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, স্থানের প্রয়োজন হয় না, কালের প্রয়োজন হয় না। যে ব্যক্তি যে জায়গায় আছে, যেখানে আছে, সেখান থেকে যে কোনো দোয়ার মারফতে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ এই সওয়াবটা আমার বাবার কবরে, মার কবরে, অমুকের কবরে পৌঁছে দাও, ইনশাআল্লাহ ফেরেশতার মাধ্যমে এই সওয়াবটা তার কবরে পৌঁছে দেওয়া হবে। সুতরাং দিবস পালন করার কোনো প্রয়োজন নেই আমার ভাইয়েরা। অনেকের বাবা মারা যান, 1 বছর আসলেই হুজুরকে দাওয়াত দেন, এটা ঠিক না ভাই। আমি বারবার এই কথাটা বলি, এটা ঠিক না। বাবার মৃত্যুবার্ষিকী, অমুকের মৃত্যুবার্ষিকীতে আপনাকে দাওয়াত দিতে হবে কেন? আপনি যে কোনো সময় দাওয়াত দেন, যে কোনো সময় দোয়া করান। এটা হচ্ছে বাবা মার প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা। 1 বছর পর আমার বাবার কথা মনে পড়ছে, তাই বাবার জন্য দোয়া করলাম, এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। সন্তান হয়েছে, সন্তানের জন্মের উপলক্ষে আজকে আমাকে সকালবেলা একজন মেসেজ দিছে ঢাকা থেকে, যে হুজুর বাচ্চার 7 মাস নাকি 5 মাসে বাচ্চার মুখে ভাত দিতে হয়, কত মাসে বাচ্চার মুখে ভাত দিতে হয় বলেন? তো আমি ভালো করেই জানি ওইখানে কৃষ্টি কালচার হচ্ছে যে বাচ্চার যখন 5 মাস হয় অথবা 7 মাস হয়। আমাকেও এরকম দাওয়াত দিচ্ছিল, আমিও গেছি। যাওয়ার পরে এই জিনিসটা দেখলাম যে অনেক খাবার তারা রান্না করে, একটা বড় পাতিলে বা একটা বড় ডিশের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা তারা বানায় রেখে দেয়, তারপরে সুজি রাখে, আরও বিভিন্ন আনুষঙ্গিক কলিজা টলিজা রাখে। তো এগুলোকে সুন্দর করে মসৃণ করে বাচ্চার মুখে খাবার খাওয়ায়, একটা আনুষ্ঠানিকতা, পুরো একটা জাঁকজমক অনুষ্ঠান। কি হয়েছে আজকে? আজকে হচ্ছে বাচ্চার মুখে ভাত, মুখে ভাত অনুষ্ঠান। তো আপনারা জানবেন এই মুখে ভাত অনুষ্ঠানটা আসছে হিন্দুদের থেকে এই রীতিনীতিটা, এই রেওয়াজটা আসছে। আজকে মুসলমানরা এটাকে ঘটা করে পালন করতেছে, জানেও না যে এটা কি জায়েজ না না জায়েজ। এখানেই শেষ না, সুন্নতে খতনা, বাচ্চার ছেলে হয়েছে তো ছেলে সুন্নতে খতনা করবে, মুসলমানি যেটাকে আমরা বলি, মুসলমানি করবে। হারি বাবারে বাবা, ঘটা করে বিশাল আয়োজন, এটা আমাদের সমাজে হচ্ছে। আর এটা একটা জাস্ট একটা সুন্নত, এটা একটা অপারেশন, আচ্ছা, একটা মানুষের টিউমার হয়েছে, তো টিউমার কাটার পর কেউ ঘটা করে আয়োজন করে? তো বাচ্চার একটা লজ্জাস্থানের অংশ কেটে ফেলছেন, এটা এত আয়োজনের কি আছে ভাই? আমরা এটা কোথাও পাই নাই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কিছু বলেন নাই। তো বলবেন যে হুজুর আপনারাই তো যান, দাওয়াত দিলে তো আপনারাই যান। আরে ভাই, কেন দাওয়াত দিচ্ছেন তো জানি না, যাওয়ার সময় না বুঝি যে ঘটনাটা কি। মুহতারাম হাজিরিন, আপনাদের গুনাহের সাথে আমাদেরকে শামিল করিয়েন না। আমি আগে থেকে এরকম ক্লিয়ার কাট কথা বলে আসতেছি, তারপরেও দাওয়াত দিচ্ছেন, অনুষ্ঠান করেন, না করলে কেমনে হবে? অমুকে মুসলমানি আমাকে দাওয়াত দিছে, আমার ছেলের মুসলমানিতে তাদের দাওয়াত না দিলে বলবে যে ওই যে কিপটা অনুষ্ঠান করে না। আপনার এই আইডেন্টিফি, এই জিনিসটা এই ক্ষেত্রে প্রকাশ পাওয়ার দরকার নেই। তো আপনি মুসলমান, আপনাকে ইসলামের ধারাবাহিকতায় চলতে হবে। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, কিভাবে বলেছেন, এটা পালন করতে হবে। হুজুরদেরও তো ছেলে মেয়ে আছে না? নাই। কোনো হুজুর কি আজ পর্যন্ত মুসলমানি দাওয়াত দিছে আপনাদের? আমার ছেলেরা মুসলমানি যখন করাইছে আমার মাও জানে না। আমার পরিবারে আমরা যখন সোনারগাঁ ছিলাম, আমার ছেলেকে হঠাৎ একদিন নিচে মুসলমান করাইছে, বাসায় আসছে, 3-4 দিন পর আম্মারে ফোন দিচ্ছে, আম্মা আপনার নাতিরে তো মুসলমান করাই দিচ্ছে। আম্মা তো সর্বনাশ, কি করলি? সমাজের মানুষে কিনলে কি কম? আর এটা খাওয়ার কি আছে? এটা এক অনুষ্ঠানের কিছু না তো। আকিকাও একই ধরনের একটা বিষয়। আকিকা একটা ইবাদত। আকিকা বাচ্চার জন্য আকিকা করা একটা ইবাদত। বাচ্চার জন্য ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল,
আল্লাহর রাস্তায় কুরবানি করা, এটা তো একটা ইবাদত। হ্যাঁ, ইবাদত করার পরে গোশত কাঁচা হোক অথবা রান্না করে হোক আপনি পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটার জন্য আপনাকে অনুষ্ঠান করতেই হবে, একদম সবাইকে দাওয়াত দিতে হবে, যদি দাওয়াত না দেন নাক কান কাটা যাবে। এই ইসলাম কে শিখাইলো আপনাকে? এটা তো একটা ইবাদত। মুহতারাম, ইসলাম আমাদেরকে চমৎকার কিছু শিখায়। আজকে ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সর্বশেষ একটা কথা না বললেই নয়, বিবাহ বার্ষিকী আমরা অনেক উদযাপন করি। এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা, স্বামী আর স্ত্রী জানবে আর কেউ জানবে না, হুজুর জায়েজ আছে? তো স্বামী এবং স্ত্রী শুধু যদি জানে, যদি ঘরের মধ্যে থাকে সেটা ভিন্ন বিষয়, এটার জন্য ইবাদতের সাথে সম্পৃক্ত না। স্বামী স্ত্রী সুলভ আচরণ করুক তারা, কিন্তু দুঃখের সাথে জানাতে হয় বাংলাদেশে এরকম অসংখ্য অগণিত নির্লজ্জ বেহায়া অনেক দাম্পত্য জীবন আছে। বিবাহ বার্ষিক হয়েছে, বউয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়ে দেয়, আমাদের 9 বছর পূর্তি হয়েছে, আমাদের 10 বছর পূর্তি হয়েছে। মানে খেলাধুলা 20 বছর পর্যন্ত করছে, এখনো পর্যন্ত কেউ ফাউল হয় নাই, এটা দেখায় আর কি ফেসবুকে। হ্যাঁ, সর্বনাশ। বেহায়া নির্লজ্জতার তো একটা লিমিট আছে। আমরা মুসলমান, আমরা গায়রতওয়ালা। আরে একটা কাফের মুশরিক, আরবের এক মুশরিক তার উট জবাই করে ফেলতেছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি উটটাকে জবাই না করে তো বিক্রিও করে ফেলতে পারতেন, একটা উটের মূল্য তো অনেক বেশি, গরিব মানুষ আপনাকে দেখলে জানা যায়, আপনি এটাকে জবাই কেন করতেছেন? একজন মুশরিক সে বলতেছে এই ওটের উপর আমার স্ত্রী বসেছিল, আমার মেয়েরা এই ওটের উপর বসেছিল, আমি যদি এটাকে বিক্রি করি, এই ওটটা অন্যজন কিনে ওই একই স্থানে যদি পরপুরুষ বসে, আমি এটা সহ্য করতে পারবো না। কত বড় গায়রতওয়ালা, কত বড় গায়রতওয়ালা! জাস্ট একটা ওটের উপর আরেকজন চড়বে, যেখানে তার স্ত্রী বসেছিল সেখানে আরেকজন বসবে, এটাই সে সহ্য করতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা আলীকে একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, হে আলী, আপনার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী কেমন আছে? আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনাটা তুলে ধরছেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহু তখন তাকে, ওই ব্যক্তিটাকে বলতেছিল, আল্লাহ তাআলা যদি তোর রক্তটাকে আমার জন্য হালাল করতো, এই মুহূর্তে তোর কল্লাটাকে আমি ফেলে দিতাম। আমার স্ত্রী কেমন আছে না সেটা জেনে তোর কি কাজ? এটা শুনে তোর কি কাজ? স্ত্রীর সম্পর্কে স্ত্রীর নামটা পর্যন্ত সাহাবারা একজন আরেকজনকে বলতেন না। আল্লাহু আকবার! স্ত্রীর নামটা পর্যন্ত এক সাহাবী আরেক সাহাবীর কাছে বলতেন না। আর আজকে আমরা বন্ধুদের সাথে স্ত্রীর গঠন নিয়ে আলোচনা করি, স্ত্রীর বাকবিতণ্ডা নিয়ে আলোচনা করি। গায়রত আজকে কোথায় গেছে? আবার ফেসবুকে দেখাই হাজার হাজার মানুষ এই আমার স্ত্রীকে দেখে বলতেছে, বাহ মাশাআল্লাহ, ভাবি তো খুব সুন্দর। আরে গায়রত কোথায় গেল? আমাদের আত্মমর্যাদা কোথায় গেল? সুতরাং দিবস, বিবাহ বার্ষিকী আপনি পালন করেন, আলাদা পালন করেন, স্বামী স্ত্রী পালন করেন, এটা কেউ না জানুক, এগুলো প্রকাশ করার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দিবস উদযাপনের ক্ষেত্রে যে ভালো মন্দ এগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।